रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमा वरसतुल अंबिया सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुन नबिय्युल करीम दुरुद अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। বাংলাদেশ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি সেরেতাজ ওলামা ইকরাম এবং সহযোদ্ধা ভাইয়ারা আমার, ওলামা ইকরামের দাম কি মূল্য কি এ ব্যাপারে তো কম বেশি আমরা সবাই জানি। ওলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা দুনিয়াতে আসবে না, তাদের দায়িত্ব কে পালন করবে? দেখেন, নবী যেই কাজগুলি করছেন সমস্ত কাজগুলি অব্যাহত আছে, কোনো কাজই বন্ধ নেই, আছে নাকি? নবী নামাজ পড়ছেন, এখনো নামাজ চলছে। নবী রোজা রাখছেন, এখনো রোজা চলছে। নবী হজ করছেন, এখনো হজ চলছে। নবী অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করছেন, এখনো অন্যায়ের মোকাবেলা চলতেছে। দাওয়াত দিচ্ছেন, দাওয়াতি কাজ চলতেছে। তালিম করছেন, তালিমও চলতে, তাসকিয়া করছেন, তাসকিয়াও চলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি কাজ করছেন এর মধ্যে শুধু রিসালাত নবুয়াতের দরজা বন্ধ, ওহী আর আসবে না। এছাড়া আমার নবীর যত কাজ সব চলমান, চলতে থাকবে। আমার নবী ইমাম ছিলেন, এখনো ইমাম আসছেন। কাজগুলি আঞ্জাম দেবে কে? কে দিবা আঞ্জাম? নবী তো নেই, তা নবীর কাজগুলি কি আঞ্জাম দেবে? সহজ কথা, নবী নাই কিন্তু নবীর কাজের আঞ্জাম দিতে হবে, এটা চলতে থাকবে, চলমান। চালাবে কে? নাবিক নেই, জাহাজ তো চলবে, গন্তব্যে যেতে হবে, ব্যাস। আল্লাহ নবী কি বলছেন? টেনশন করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার স্থানে আমি ওলামা ইকরামকে রেখে দিলাম, ব্যাস। তোমরা তাদের ইত্তেবা অনুসরণ করো। ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া কুনু মাস সাদিকিন, ব্যাস। দেখছেন কত সুন্দর পদ্ধতি। কাজে ইশকাল নেই যে আমার নবী নেই, এখন দিন চলবে কিভাবে? কোনো সুরাত নেই, দিন চলতে থাকে। আমরা নবীর ওয়ারিস। দেখেন, মিরাস যখন বন্টন করা হয় ওয়ারিসের মাঝে, তাহলে কি মিরাসের কোনো এক অংশ ওয়ারিস পাবে, কোনো অংশ পাবে না? ব্যাপারটা কি এরকম নাকি? বরং ওয়ারিস তেজ্য সমস্ত সম্পত্তির ওয়ারিস হবে, ঠিক না? মিরাস পাবে। তাহলে আমরা যদি নবীর ওয়ারিস হয়ে থাকি তাহলে কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরের জিন্দেগিতে যতগুলি কাজ করছেন, যত কাজ থেকে নিষেধ করছেন, সবগুলি কাজ আমাদেরকে করতে হবে। নিষিদ্ধ বস্তুকে পরিহার করতে হবে। এ ব্যাপারে দ্বিমত নেই, দ্বিমত করাও ঠিক না, উচিতও না, ঠিক না? কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকে ভাগ করে ফেলছি। সমস্যা নাই, আমি অনেক সময় বলি যে দেখেন, সবার যোগ্যতা এক না, সবার যোগ্যতা এক না, মেধা এক না, সাহস এক না। আনজিলান নাসা মানাজিলাহুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন প্রত্যেকের স্থানে কদরদানি করো, যে যেখানে সেখানে বসাও, যে যে সম্মানিত তাকে সেখানে রাখ। দেখেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় কবি ছিলেন, জানুয়া ব্যক্তি ছিলেন, সাহস ছিল না।
খন্দকের যুদ্ধে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধরত অবস্থায় ছিলেন। মদিনার মধ্যে সমস্ত মেয়েদেরকে রাখছে। পাহারাদার হাসান বিন সাবিত, সে পাহারাদারি করতেছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ খস 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 আওয়াজ পাইতেছেন। কিসের আওয়াজ? হাসান বিন সাবিতকে, দেখো তো ঘটনা কি? সাফিয়াকে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুফি, তার ফুফি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, হ্যাঁ তার বোন, আপন বোন। হাসান বিন সাবিতকে বলছে, দেখো তো কিসের খসখস আওয়াজ আসতেছে। তাহলে আমার ভয় লাগে, আমি যেতে পারবো না, আমার ভয় লাগে। অথচ হাসান বিন সাবিতকে, যার কবিতা শুনে মুসলমানরা উদ্বুদ্ধ হয়ে কাফের উপরে ঝাঁপিয়ে পড়তো, সেই হাসান বিন সাবিতকে বলতে, দেখো তো খসখস আওয়াজ আসতেছে, বাহির আওয়াজ পাইতেছি, দেখো তো কে। সে কে বলতেছে কি? ভয় লাগে, আমি যেতে পারবো না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামলেন, দেখেন এক ইহুদি গুপ্তচর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা বন্ধ করার বড় এক লাঠি নিয়ে ইহুদিকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যদি ওই সময় হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাজ না করতেন, তাহলে ইসলামের গোটা ইতিহাস পরিবর্তন হয়ে যেত। ওইটা ছিল গুপ্তচর ইহুদিদের, মহিলাদের কোনো সংরক্ষণকারী লোক ছিল না। যদি ওই ইহুদি খবর পৌঁছাতে পারত যে মুসলিম মেয়েদের এবং বাচ্চাদের সংরক্ষণকারী কেউ নেই, তাহলে সব খতম হয়ে যেত। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দূরদর্শিতার কারণে এবং সাহসের কারণে ইসলামের ইতিহাস আজকে যেরকম এইভাবেই রচনা হয়েছে, তার কারণে নাল গড়বড় হয়ে যেত। দেখেন, এত বড় একজন কবি কিন্তু সাহসী না, হতে পারে, লেকিন যুদ্ধের ময়দান ছাড়ে নেই। আমার প্রশ্ন এখানে, লেকিন যুদ্ধের ময়দান, এইটা আমার মাওজা ইজতিহাদ, এইটা আমার মাওজা ইজতিহাদ। সবার যোগ্যতা এক না, আল্লাহ পাক দেয় নেই, চেহারা এক না, গঠন এক না, এলেম এক না, মেধা এক না, সাহস এক না, লেকিন উদ্দেশ্য এক থাকতে হবে। উদ্দেশ্য এক থাকতে হবে, উদ্দেশ্যের মধ্যে পরিবর্তন হতে পারবে না। রেজায়ে মাওলা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যাহা কিছু করি, আপনি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আলেমকে প্রশ্ন করবে, আলেম কি নিয়ে এসছো? সমস্ত নিয়ামত সম্পর্কে পেশ করা হবে। আমি তোমাকে এই নিয়ামত দিছি, সেই নিয়ামত দিছি, তুমি স্বীকার করো? হ্যাঁ, অবশ্যই স্বীকার করি। কি করছো? আল্লাহ দ্বীনে ইলম অর্জন করছে, ইলমে নবুবী শিক্ষা গ্রহণ করছে, ইলমে ওহী অর্জন করছে। আল্লাহ কি বলবেন? আমি তোর অন্তরের খবর জানি। তুই ইলমে দ্বীন অর্জন করছো, মানুষ তোকে আলেম বলবে, মুহাদ্দিস বলবে, মুফতি বলবে, সম্মান করবে। তুই বড় ওয়াইজ হবি, তোকে এত টাকা দিয়ে মানুষ তোকে নিবে, তোর আলোচনা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে, ইজ্জত সম্মানের মালা তোকে পরিধান করানো হবে। অর্থাৎ দুনিয়ার জন্য তুই ইলম অর্জন করছো, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এইবার ওই ব্যক্তিকে উপর করে টেনে হিসড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা বুখারীর রওয়ায়াত। শহীদকে জিজ্ঞাসা করা হবে, একই ঘটনা। এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, আমি যা বলছি আপনারা শুনছেন, কিন্তু আমার অন্তরের খবর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কেউ জানে না। আজকে কি অবস্থা? আমি ঐক্যের কথা বলি, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, লেকিন আমার অন্তর কি চায়? তুমি না আসো, তুমি না আসো, তুমি না আসো। মুখ বলে ঐক্য ঐক্য, অন্তর বলে তোমাকে যেন আমার পাশে না দেখি, তুমি এখানে না আসো, তোমাকে আমি চাই না, তোমাকে সহ্য করতে পারি না। আর মুখে শুধু আজীব, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর রাখেন।
আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির চেয়ে ঐক্য প্রয়াসী বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে বলে আমার জানা নেই। যতবার ঐক্য সম্পর্কে যতগুলি বৈঠক হয়েছে আব্বাজান আহমদ কি বলেছেন, আমি আমার পর্ষদের সাথে আলোচনা করে এসেছি, আপনারা আজকে দল ভেঙ্গে যেই দল ঘোষণা দেন, যাকে নেতা মানেন, আমি সেই দলের সাথে আছি, সেই নেতার আনুগত্য হিসাবে আমি একজন কর্মী হিসাবে কাজ করব। এই ঘোষণা কেউ দিতে পারে নাই, কেউ না। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বারবার দিয়েছেন। শুধু কি তাই, আমাদের কলবের অবস্থা কি জানেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চরমোনাইতে সমস্ত ওলামায়ে কেরামকে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আমরা সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হব, এক জায়গায় বসবো, এইটাই সবচেয়ে আনন্দের বিষয়। জাতি দেখতে চায় যে সমস্ত ওলামায়ে কেরাম একই সাথে আছে, একই স্টেজে আছে, তাদের উদ্দেশ্য এক। লেকিন আশ্চর্য হয়ে যায় যে অনেক ওলামায়ে কেরাম যখন চরমোনাইতে যায়, কিছু আমার আলেম বন্ধু তারা সহ্য পর্যন্ত করতে পারে না। আশ্চর্য হয়ে যায়, খুব খারাপ লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। অথচ এদের মুখেই শুনি ঐক্য ঐক্য ঐক্য, এদের মুখেই শুনি। আল্লাহ পাকের শুকর, এই বছর আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব মহাসচিব বাংলাদেশ হেফাজত ইসলাম দামাত বরকাতুল আলিয়া, তিনি চরমোনাইতে গেছেন। আমরা আশা করি যে হেফাজত ইসলামের আমির তিনিও যাবেন। আমরা আশা করি বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যাবেন। আবার তারা যখন ডাকবেন আমরা তাদের সেখানে যাব। এই বছর আমাদেরকে নুরুল ইসলাম জিহাদি সাহেব দামাত বরকাতুহুম বলছে যে খতমে নবুয়াতের এক মজলিস আছে। আমার প্রোগ্রাম টাঙ্গাইলে জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদের উদ্যোগে বিশাল প্রোগ্রাম। হয়তোবা অন্য কারোর প্রোগ্রাম হইলে বলতো যে 20 লক্ষ লোক হয়েছে। কথা বুঝেন না? এই প্রোগ্রাম যদি অন্য কেউ হইতো তাহলে বলতো কি যে 20 লক্ষ লোক হয়েছে। এরকম প্রোগ্রাম ধরে নেন, এত বড় প্রোগ্রাম। কিন্তু হযরত আমাকে বলছে আপনাকে থাকতে হবে। আমি বলছি অবশ্যই থাকবো, ইনশাআল্লাহ অবশ্যই থাকবো। বাস চান্স পেয়েছি, শুধু মৌখিক দাওয়াত দিছে, হাজির হয়ে গেছি। চেষ্টা করি যেখানে যখন দাওয়াত দেওয়া হবে, হক্কানি কোনো মাজলিসে, স্টেজে, হক্কানি কোন স্টেজে যেখানে যখন দাওয়াত দেওয়া হবে, দায়িত্বহীন কোন বলতেছি, ইনশাআল্লাহ সেখানে হাজির হয়ে যাব। ব্যাস, ক্লিয়ার কাট কথা। কেন? রেজামন্দির জন্য, আল্লাহ পাক রেজার জন্য কাজ করি, অন্য কোনো দুনিয়ার উদ্দেশ্যে তো কাজ করি না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই, আমাদের হেফাজত ইসলামের মহাসচিব চরমোনাইতে যাওয়ার কারণে আমাদের অনেক জাতি ভাইরা সহ্য করতে পারে নাই, পছন্দ হয় নাই। এটা কেমন কথা হলো? আমাকে বলেন। সেখানে ওলামা সম্মেলনে অনেক ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। ইফরাত তাফরিদ হতেই পারে। যে বক্তব্য দিয়েছেন সেটা সংশোধন করবেন, সে তার দায়িত্ব। কিন্তু গালিটা আসছে সব চরমোনাইয়ের উপরে। কেন বাবা? কারণটা কি আমাকে বলো। তুমি চরমোনাইকে গালি দিচ্ছ কেন? তোমার ভাই, সে তো দিনই ভাই, সে তো ইসলাম চায়, সে তো মানুষকে ইসলাহ করতে চায়। আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর সাহেব দামাত বরকাতুহুম এইমাত্র যে আলোচনা করেছেন যে হরকত নাড়াচাড়া মানিটা কি, বিপ্লব শব্দের অর্থটা কি, পরিবর্তন করে দেয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইদের কাজটা কি,
হযরত এইমাত্র বলেছেন যে হাজার টুপি ছাড়া মানুষদের মাথার মধ্যে টুপি উঠায়া দেওয়া, হাজারো দাড়ি ছাড়া মানুষদের চেহারার মধ্যে দাড়ি উঠায়া দেওয়া, হাজারো মদখোরদের মুখের থেকে মদ ফেলে দিয়ে সেখানে জিকির জারি করিয়া দেওয়া, এটা তো হরকত। এই কাজ কি আমরা করতেছি না? যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে তা তোমার কাজটা কি? আল মুমিনু মিরওয়াতাল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। তুমি আমাকে সংশোধন করে দাও। তুমি বলো ভাই এটা তো শরিয়া সম্মত না, এটা তো নসের খেলাফ, এটা শরিয়াতের বিরোধী। যদি তুমি আদিল্লার ভিত্তিতে আমাদেরকে ধরিয়ে দাও আর আমরা যদি আদিল্লার ভিত্তিতে জবাব দিতে না পারি, তখন তুমি আমাদেরকে কুৎসা বলো, বদনাম বলো, যা ইচ্ছা তাই বলতে পারো। কিন্তু দোস্ত, তুমি তো একদিনও আসো নাই, একদিনও বসো নাই, একদিনও বলো নাই। তুমি কেন শুধু কুৎসা রচনা করছো? কারণটা কি? গিবাদ করতেছো কেন? শিকায়ত করতেছো কেন? শোনো, ওয়াইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। মনে রাখতে হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলাম কোনদিন, হযরত বলছেন, ইসলাম কোনদিন যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় নাই, আধিক্যতার ভিত্তি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম কোন ব্যক্তির যোগ্যতার কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর রহমতের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে। অন্য কোনো কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। তুমি কি দেখো নাই, আগেকার জমানায় মুসলমানদের সংখ্যা ছিল কম, বিজয়ের সংখ্যা ছিল বেশি। বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি, বিজয়ের সংখ্যা নেই। কারণটা কি? এত সহজ মনে করিও না, এত সহজ না, এত সহজ না। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এর জন্য আমি আমার উলামায়ে কেরাম দোস্তদেরকে বলবো, আমার উলামায়ে কেরাম যে যেখানে আছেন, স্টেজের ঐক্যতার বাহিরেও, সামাজিক ঐক্যতার বাহিরেও আগে কলবের ঐক্যতা করেন। কলবের ঐক্য হন, উদ্দেশ্যের ঐক্য হন। যদি কলব এবং উদ্দেশ্য এক হয়ে যায়, তাহলে গোটা দুনিয়ার যেই প্রান্তে আমরা থাকবো না কেন, আমরা সবাই এক। আর যদি কলবের ঐক্য না হয়, তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন থাকবে এক বিছানায়, কিন্তু ঐক্য থাকবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে কেনান থাকবে একই ঘরে, কিন্তু ঐক্য থাকবে না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস তার স্ত্রী থাকবে একই খাটে, ঐক্য থাকবে না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবা থাকবে একই বাড়িতে, কিন্তু ঐক্য থাকবে না। আর যদি কলব এক হয়, তাহলে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস থাকবে মদিনায়, আর ওয়াইস কুরু থাকবে ইয়ামানে, কিন্তু তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে মাকসাদকে ঠিক রেখে রেজায়ে মাওলার জন্য কলবকে এক করে কাজ করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে বহুত হয়তো বা বড় মজলিস হইতো, কিন্তু তার মধ্যে কামিয়াবি নাও আসতে পারতো। কিন্তু আজকে প্রশাসনের কারণে বন্ধ হওয়ার পরেও স্বল্প পরিসরে আলহামদুলিল্লাহ যে সম্মেলন হয়েছে, আল্লাহ পাক এর মধ্যে বহুত বহুত বরকত দান করেন। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহুম্মা